যারা নেগেটিভ অনেক কিছু করছেন নিজেদেরকে এক্সপোজ করার জন্য, আপারা প্লিজ আপনারা এগুলো করতে আসেন না। পোশাক পরিচ্ছদ, আমাদের আচরণ শোভনীয় হওয়া উচিত। আপনাদের ইন্টারভিউ প্রচার হয় না, কিন্তু প্রচার হয় আপনি কি পোশাক পরে এসেছেন সেটা। নারীদেরকে নিয়ে ট্রল যদি হয়ে থাকে তাহলে যাদেরকে নিয়ে ট্রল হচ্ছে তাদের সচেতন হওয়া উচিত পোশাক, তার আচরণ, তার অ্যাক্টিভিটিস সব কিছুতে। আর কিছু কিছু মানুষ আছে শাড়ি পরলেও ট্রল করে, বোরখা পরলেও ট্রল করে, তাদের কথা বলে লাভ নেই। তবে হ্যাঁ, আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি তারা অনেক মানুষকে ইন্সপায়ার করি এই সেক্টরে কাজ করতে আসার জন্য। তো আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের আচরণ শোভনীয় হওয়া উচিত, যাতে করে আমাদের পরিবাররাও আমাদেরকে সাপোর্ট দেয়। আর যারা এই ধরনের মানে আমি বলবো মোবাইল ক্যামেরা ভিত্তিক অনেকেই রয়েছেন, নিজেদের পেজটাকে শুধুমাত্র বুস্ট করার জন্য অনেক অশোভন ভিডিওকে আসলে ধারণ করে তারপরে সেটাকে প্রচার করেন এবং খুব বাজে একটা ক্যাপশন দেন। এই কাজগুলো করেন না ভাই। প্রত্যেকের বাড়িতে মা আছে, বোন আছে, আপনি বিবাহিত, আপনার ওয়াইফ আছে, যদি আপনার বাচ্চা থেকে থাকে সেও কিন্তু একটা মেয়ে, সো বড় হবে। সেম জিনিসটা যদি অন্য কেউ তাকে নিয়ে করে আপনার কেমন লাগবে? আমরা বরং নেগেটিভ ইস্যুসগুলোকে বাদ দিয়ে পজিটিভগুলোকে আমাদের মিডিয়াতে প্রচার করার চেষ্টা করি। আর যারা নেগেটিভ অনেক কিছু করছেন নিজেদেরকে এক্সপোজ করার জন্য, আপারা প্লিজ আপনারা এগুলো করতে আসেন না। আমরাও আপনাদেরকে চিনি না, আপনারা কোথা থেকে আসেন, নাচানাচি করেন, ছবি তোলেন, ক্যামেরা দিয়ে এক গাদা ইন্টারভিউ দিয়ে যান। আপনাদের ইন্টারভিউ প্রচার হয় না, কিন্তু প্রচার হয় আপনি কি পোশাক পরে এসেছেন সেটা। কই আমরা সেলিব্রিটিরা তো কেউ বাজে পোশাক পরিনি। আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি আমরা তো সবাই এখানে জার্সি পরে খেলতেছি। আপনারাও আসেন, কোনো সমস্যা নেই, আপনারা অডিয়েন্স হিসেবে আসতে পারেন, কিন্তু ভদ্রতা এবং পরিবেশ বজায় রেখে তারপরে আসেন, যাতে করে আপনাদের জন্য আমরা যারা আসলে প্রপারলি কাজ করতে চাই সম্মানের সাথে, তাদেরকে কোনো ধরনের বাজে মন্তব্য শুনতে না হয়, আমাদের নিজের কাছেও খারাপ লাগে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কি বলবো, ভালো খেলে এবং সবগুলো ম্যাচে জিতে তারপরে এসেছে। যদিও মেয়েদের ম্যাচ নিয়ে একটা প্লাস মাইনাস ছিল, তবে আজ আমরা দুর্দান্ত খেলেছি এবং টার্গেটও আপনারা দেখেছেন 2 ওভারে 17। সো ওদের টার্গেট থাকবে 2 ওভারে 18 করার। আই থিঙ্ক জয় আমাদেরই হবে ইনশাল্লাহ। প্রতিপক্ষকে ফাইট দেওয়ার জন্য যথেষ্ট ভালো একটা স্কোর। তবে হ্যাঁ, ওদের যারা রয়েছে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে, বোলিং তো আপনারা দেখেছেনই, দুর্দান্ত বোলিং করে। তো সেই বোলকে চেস করে 17 রান করা খুব বেশি সহজ ছিল না। আবার আমাদেরও বোলার রয়েছে, তাদেরকেও চেস করা খুব একটা বেশি সহজ হবে না। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। এখনও যেহেতু আমাদের প্রতিপক্ষ খেলেনি, গিগাবাইট টাইটান্সের জন্য শুভকামনা থাকবে, বাট জিত আমাদের হবে ইনশাল্লাহ। আসলে 4 বল থাকতে আপনি যখন মাঠে নামবেন তখন আসলে একটু সময় নিয়ে খেলাটা টাফ, প্রত্যেকটা বলে বলে খেলতে যাওয়াটাও টাফ। তো উইকেট পড়ে যাক এটা যেমন চাইনি। 4 বলের মধ্যে 2টো বল ডট হয়েছে, 2টো বল খেলতে পেরেছি, তার মধ্যে আমরা রান নিয়েছি 2টো। সো আজকে 4 হয়নি, দ্যাট ওয়াজ মাই ব্যাড লাক, বাট আজকে 4 হলে বেশি ভালো লাগতো। বাহার যে বল, ওর বল থ্রোয়িং খুবই শার্প, ও সরাসরি স্ট্যাম্প বরাবর বল করে। সো এই ধরনের বল খেলাটা একটু টাফ বলছি এই জন্য যে এখানে তো আসলে রিয়েল পিচ থাকলেও বলটা আমরা রিয়েল পাচ্ছি না। সো একজন বোলারের কাছে মানে প্রফেশনাল বোলার যখন বল করে, সেই বলটা যখন আপনি খেলে অভ্যস্ত থাকবেন, তখন একজন খুব বেশি প্রফেশনাল না বা স্ট্যাম্প টার্গেট করে শুধুমাত্র বল করছে, তার বল খেলা টাফ। মানে প্রফেশনাল বোলিং দিয়ে আপনি যখন প্র্যাকটিস করে আসবেন তখন শুধুমাত্র স্ট্যাম্পে ফেলা বল খেলা খুবই টাফ, এটা যে কোনো প্রফেশনাল প্লেয়ারদের জন্য। আর আমরা তো হচ্ছে সিজনাল, এই যে জাস্ট যখন খেলা হয় তখন ব্যাট বলে খেলার চেষ্টা করি, বাট ইট ওয়াজ ফাইন। আমাদের টিম থেকে আমরা সবাই অনেক বেশি হোপফুল, যেহেতু আমাদের টার্গেট 17, সো ওদের জন্য 18 করাটা খুব বেশি সহজ হবে না। আমাদের দলে বেশ ভালো ভালো বোলার আছে, যদিও লাস্ট 2টো ম্যাচের কথা বলবো যে খুব বেশি ভালো বোলিং হয়েছে ব্যাপারটা তা না, বাট অ্যাট দ্য সেম টাইম প্রতিদিন যেমন বলে মানে মাঠে মানে ব্যাট আর বল খেলে না, ঠিক একইভাবে ওদের ব্যাট যে খেলবে তার তো কোনো নিশ্চয়তা নেই, আমাদের বল হাসতে পারে। আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম থেকে আমাদের যারা সেলিব্রিটিরা রয়েছে এত উচ্ছ্বাস দিয়ে খেলছে, আর এখানে অনেকেই একটা বলছেন যে আসলে সবাই কি অনেক সেলিব্রিটি কিনা, বাট মিডিয়ার
এই ফিল্ডে আসলে যারা কাজ করে, যারা বিহাইন্ড দ্য ক্যামেরাতে কাজ করে, তাদেরকে হয়তো আপনারা সরাসরি চেনেন না বা জানেন না, কিন্তু যখন একটা কাজ শেষ হয় তখন আপনারা দেখবেন যে বেশ কিছু নাম ওঠে। সেই নামগুলোতে কিন্তু যে মানুষগুলো বিহাইন্ড দ্য ক্যামেরাতে থেকে কাজ করে এবং একটা চমৎকার প্রোডাকশন মানে পরিপূর্ণভাবে আমাদের অডিয়েন্সদের কাছে তুলে দেওয়ার জন্য তারা কাজ করে, তারাও কিন্তু সেলিব্রিটি। তারা ছাড়া আমরা আসলে কিছুই না। আমরা তাদেরকে নিয়েই কাজ করি বলে আজ আপনাদের কাছে আমরা পৌঁছতে পারি। সো আর এই ধরনের একটা একদম ইন্টারন্যাশনাল মানের খেলা যখন আমরা খেলতে যাব, তখন আসলে কিছু ভালো প্লেয়ার থাকতে হয়। সো এই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের মিডিয়ার প্রত্যেকটা সেক্টরের যারা রয়েছেন তাদেরকে নিয়েই খেলার চেষ্টা করছি। অনেকে রয়েছেন রেজিং স্টার যারা অ্যাকচুয়ালি অনেক কাজ করছে, কিন্তু আমরা হয়তো ওভাবে করে টেলিভিশনে নিয়মিত দেখছি না। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার এই যুগে যারা নিজেদেরকে বেশি এক্সপোজ করতে চায়, আমরা তাদেরকে নিয়ে এত বেশি মেতে থাকি যে যারা রিয়েলি কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা অনেকেই চিনি না। তো আমার মনে হয় এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কিছু নেই। সবাই খুব ভালো খেলছে এবং সবাই এখানে মিডিয়া অঙ্গনের। সো আপনারা আসলে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন এবং এটা কন্টিনিউ করবে, এটা আমার প্রত্যাশা। যেহেতু এবার আমরা ফাইনাল খেলে এই পুরো টুর্নামেন্টটাকে আমি বলবো সফল করার মানে যে প্রয়াস ছিল সেটা যেহেতু সাকসেসফুল হয়েছে, তো ইনশাল্লাহ এই ধারাবাহিকতা থাকবে।